ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বিন্দু, পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত শুক্র বৃষ রাশিতে অবস্থান করবে। বৃষ রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ শুক্র নিজের গৃহে অর্থাৎ নিজের ভাবেই অবস্থান করবে 14ই মে পর্যন্ত। এই 14ই মে পর্যন্ত শুক্র নিজের ভাবে অবস্থানকালে কোন কোন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে সাফল্য পাবেন? শুক্র যদি স্বক্ষেত্রস্থ থাকে তাহলে মাল্যব্য যোগ সৃষ্টি হয়। অর্থাৎ মাল্যব্য যোগ কি আগে জানতে হবে। আমাদের জন্মকালীন 5টি মহাযোগ আছে, অর্থাৎ পঞ্চপুরুষ এই মহাযোগ আগে জানতে হবে। এই 5টি মহাযোগ কি? হংসযোগ, যা বৃহস্পতি দ্বারা সূচিত হয়; শশযোগ শনি দ্বারা হয়; ভদ্রযোগ যা বুধের দ্বারা হয়; রুচক যোগ যা মঙ্গলের দ্বারা হয়; এবং শুক্র দ্বারা যেটা হয় মাল্যব্য যোগ। এই পঞ্চমহাপুরুষ যোগ। এই পঞ্চমহাপুরুষ যোগের একটি শ্রেষ্ঠ যোগ হচ্ছে মাল্যব্য যোগ, যা শুক্র দ্বারা সূচিত হয়। জন্মকালীন যদি কোনো জাতক জাতিকার জন্মছকে শুক্র স্বক্ষেত্রস্থ থাকে, চন্দ্র বা লগ্ন তার জন্মছকে যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অবস্থান করে, তবেই এই মাল্যব্য যোগ সৃষ্টি হয়। আমরা 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত শুক্র যেহেতু গোচরে স্বক্ষেত্রস্থ থাকবে, এই মাল্যব্য যোগের কিন্তু কিছু ফল কিছু কিছু জাতক জাতিকা কিন্তু পাবেন। শুক্র হচ্ছে শিল্পকলার কারক গ্রহ। শুক্র হচ্ছে সুন্দর মানসিকতার কারক গ্রহ, সুশ্রী গ্রহ। অর্থাৎ কোনো জাতক জাতিকার যদি জন্মকালীন শুক্র লগ্নাধিপতি হয়ে লগ্নেই অবস্থান করে, অর্থাৎ বৃষ লগ্ন তুলা লগ্নের অধিপতি কারক গ্রহ হয়ে যদি শুক্র স্বক্ষেত্রস্থ থাকে, সেই জাতক জাতিকা হয় রুচিশীল, সুশ্রী, অত্যন্ত সুশ্রী হয় তারা, এবং রুচিশীল প্রকৃতির হয়, এবং তাদের মন মানসিকতা অত্যন্ত শুভ হয়। তারা পরোপকারী টাইপের হয়ে থাকে, দয়ালু, এবং তারা মানুষকে উপকার করে তাহলে তাদের জীবনে কিন্তু তারা শান্তি পায়। মাল্যব্য যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আমি প্রথমে বলেছি শিল্পকলার কারক গ্রহ। অর্থাৎ শুক্র কি দেয়? শুক্র ক্রিয়েটিভ জগতে সাফল্য, অর্থাৎ শিল্পকলার জগতে সাফল্য দেয়, অভিনয়ের জগতে সাফল্য আসে, বাচিক শিল্পী হিসাবে সাফল্য আসে, গান বাজনা, কবিতা, লেখালেখি এবং সাহিত্য রচনা, খেলাধুলো, অভিনয়, নানান দিক থেকে যে সাফল্য আসে সেটা কিন্তু শুক্র দ্বারাই হয়।
শুক্র যদি অশুভ থাকে কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু বিশেষ করে শিল্পকলা জগতে কিন্তু সাফল্য পায় না। যদি শুক্র শুভ অবস্থা থাকে তবেই কিন্তু তাদের জীবনে সাফল্য আসে। অনেকেই প্রযুক্তিগত পড়াশোনার দিক থেকে সাফল্য পান, এনআইটি আইআইটি নানা রকম উচ্চশিক্ষায় সাফল্য পান। তারা প্রযুক্তিগত পড়াশোনার জন্য বিদেশে যাচ্ছে, এমটেক পড়তে বিদেশে যাচ্ছে। অর্থাৎ এই প্রযুক্তিগত বিদ্যার কারকও হচ্ছে শুক্র। প্রযুক্তিগত পড়াশোনার দিক থেকে যে সাফল্য, উচ্চশিক্ষা, এটাও কিন্তু শুক্র দেয়। অর্থাৎ শুক্র যদি তার জন্মছকে শুভ অবস্থা থাকে, যেমন রবি বুধ চিকিৎসার ক্ষেত্রে সাফল্য দেয়, চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে, বৃহস্পতি যেমন টিচিং অর্থাৎ শিক্ষকতার ক্ষেত্রে সাফল্য দেয়। প্রত্যেকটি পেশা কিন্তু প্রত্যেকটি গ্রহের উপর নির্ভর করে। শিক্ষকতা পেশা বা অধ্যাপনা সেটা যেমন বৃহস্পতি দ্বারা সূচিত হয়, তেমনি পেশাগত পড়াশোনা বা পেশাগত দিক থেকে সাফল্য সে মেডিকেল দিক থেকে হোক, চার্টার অ্যাকাউন্টের দিক থেকে হোক, বা আইন পড়াশোনার দিক থেকে হোক, সে বুধের দিক থেকে হয়। বুধ যদি শুভ থাকে সে বড় আইনজ্ঞ হতে পারে, চিকিৎসা শাস্ত্রেও সাফল্য আসতে পারে, বা চার্টার অ্যাকাউন্ট অর্থাৎ সিএ পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। তেমনি শুক্র শুভ অবস্থা থাকলে প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে, টেকনিক্যাল লাইন। শুক্র শুভ অবস্থা থাকলে তার শিল্পকলার জগতে সাফল্য আসে। অন্য গ্রহ দেয় না, একমাত্র শুক্রই দেয়। কী ধরনের শুক্র শুভ অবস্থা থাকতে হবে? শুক্র কোনো রাজযোগে আবদ্ধ থাকতে হবে, হয় শুক্রের নিজভঙ্গ রাজযোগ, শুক্রের বিপরীত রাজযোগ, শুক্র কোনো শুভ গ্রহ দ্বারা ক্ষেত্র বিনিময় যোগ, বা শুক্র কোনো শুভ গ্রহ দ্বারা কোনো শুভ কোনো রাজযোগ। হাজার হাজার রাজযোগ আছে। এবং সর্বোপরি মাল্যব্য যোগ। মাল্যব্য যোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগ খুব জাতক জাতিকার জন্মছকে বিরল হাজার হাজার জন্মছকের মধ্যেও পাওয়া যায় না, মানে অরিজিনাল মাল্যব্য যোগ। কিন্তু এই গোচরে 19 এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত গোচরে কিন্তু এই শুক্রের মাল্যব্য যোগ সৃষ্টি হবে। অত্যন্ত এই শুভ যোগ জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য দিয়ে যাবে। এবং কোন কোন রাশির জাতক জাতিকারা সাফল্য পেতে পারে এই সময়ের মধ্যে? টেকনিক্যাল পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসতে পারে, অথবা গান বাজনা অভিনয় নানান দিক থেকে আপনারা পুরস্কৃত হতে পারেন, বা সম্মান প্রাপ্তি লাভ করতে পারে আপনাদের এই গোচরে চলাকালীন, বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে পারে। কোন কোন রাশির জাতক জাতিকারা সাফল্য পাবেন? মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য আসতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত সাফল্য আসতে পারে। অর্থাৎ বিশেষভাবে সাফল্য আসতে পারে সেটা হচ্ছে কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি, এই তিনটি রাশির ক্ষেত্রে। এছাড়াও বৃশ্চিক রাশি, মেষ রাশি, সিংহ রাশির ক্ষেত্রেও সাফল্য আসতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে কর্মপ্রাপ্তি যোগ। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য আসতে পারে ক্রিয়েটিভ জগৎ থেকে। আপনাদের যারা ক্রিয়েটিভ জগতে আপনারা আছেন, অর্থাৎ শিল্পকলার জগতে আছেন, সম্মান লাভ ঘটতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের অত্যন্ত সম্মান লাভ ঘটতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসতে পারে, অর্থনৈতিক সাফল্য। এবং যারা পেশাগত সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা আইন পড়াশোনার দিক সঙ্গে যুক্ত আছেন, যারা মেডিকেল রিলেটেড লাইনের সাথে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রবল সাফল্য আছে 14ই মে পর্যন্ত। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য শিল্পকলার জগতে হতে পারে, পেশাগত ব্যবসার সাথে হতে পারে, বা প্রযুক্তিগত পড়াশোনার দিক থেকে হতে পারে। যারা কন্যা রাশি জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাফল্য দেবে এই 14ই মে পর্যন্ত। মকর রাশি জাতক জাতিকা যারা বিদ্যার্থী আছেন, পড়াশোনার সঙ্গে যুক্ত, বা টেকনিক্যাল লাইনে পড়াশোনার জন্য আপনারা প্রিপারেশন নিয়েছেন বা পরীক্ষায় বসবেন, একদম সাফল্য আপনাদের, নিশ্চিতভাবে সাফল্য 14ই মে পর্যন্ত। অতএব কোন কোন রাশির জাতক জাতিকারা শুক্রের এই বৃষ রাশিতে অবস্থানকালে সাফল্য আসতে পারে? তবে সর্বোপরি আমি একটা কথাই বলবো যে তাদের যদি অনুকূল দশা অন্তর্দশা
শুভ হয় সেক্ষেত্রে সাফল্যের পরিমাণ সর্বাধিক। আর যদি তাদের দশান্তর্দশা প্রতিকূল থাকে তাহলে কিছু শুক্রের এই প্রভাব কিছুটা কম হতে পারে। দর্শকবৃন্দ, 14ই মে পর্যন্ত শুক্রের এই মাল্যব্য যোগ কোন কোন রাশির পক্ষে শুভ তার বিস্তারিত আলোচনা আমি করলাম। যদি কখনো সম্ভব হয় আমি পঞ্চ মহাপুরুষ যোগের একটি ভিডিও তৈরি করে আপনাদের শোনাবো, যে পঞ্চ মহাপুরুষ যোগের কিভাবে সৃষ্টি হয়, পঞ্চ মহাপুরুষ যোগের কোন কোন গ্রহের দ্বারা সৃষ্টি হয় এবং পঞ্চ মহাপুরুষ যোগের কখন শুভ ফল পাওয়া যেতে পারে এবং পঞ্চ মহাপুরুষ যোগের জন্মকালীন জাতক জাতিকারা যারা পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছেন তাদের নাম ধরে ধরে বলবো, তারা কেন সাফল্য পেয়েছেন পঞ্চ মহাপুরুষ যোগে। অর্থাৎ আমি দেখেছি, আমি জানি, মানে আমি বিভিন্ন মানুষের জন্মছক যারা আমাদের ভারতবর্ষেই হোক বা পৃথিবীর ক্ষেত্রেই হোক যারা অনেক উঁচু স্তরে পৌঁছেছেন এবং আধ্যাত্মিক দিক থেকে হতে পারে, রাজনৈতিক দিক থেকে হতে পারে, বা শিল্পকলার ক্রিয়েটিভ জগৎ থেকে হতে পারে, বা প্রত্যেকেরই জন্মছকে কিন্তু পঞ্চমহাপুরুষ যোগের প্রভাব আছে। সেটা আমি জন্মছক ধরে ধরে বলবো। সেক্ষেত্রে তাদের সবার পঞ্চমহাপুরুষ যোগ আছে। পঞ্চমহাপুরুষ যোগ না থাকলে জীবনে কিন্তু শ্রেষ্ঠ হওয়া যায় না। সে লতা মঙ্গেশকরই হোক, অমিতাভ বচ্চনই হোক, বা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবী হোক, প্রত্যেকেরই পঞ্চমহাপুরুষ যোগে জন্ম। আমি যদি তাদের জন্মছক ধরে ধরে বিচার করে আপনাদের সামনে তুলে ধরি, সেটা আপনারা মানবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।